আর যেটা যেভাবে দেখা গেল যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও বলা হয়েছিল যে কোথাও একটা বিশ্বাসের ঘাটতি হচ্ছে, সেই কারণেই বিচারকদের হাতে দেওয়া হলো ক্ষমতা নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে, যে তারা বিচার করবেন। কিন্তু যদি সেই পদ্ধতি মেনেই নির্বাচন কমিশন যা যা যেভাবে চলছিল, সেই মানে চালিকা শক্তি যদি নির্বাচন কমিশনই থাকে, তাহলে সেই মানুষের কাছে সুবিচারটা এলো কোথা থেকে? আশা করা যায় মানুষ সুবিচার পাবেন, কিন্তু কি পরিস্থিতি, কিভাবে মানুষ, আপনি কতটা আশাবাদী এই মুহূর্তে যে কিভাবে মানুষের কাছে এই বিচারটা পৌঁছবে? আবিদ সাহেব, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার বক্তব্য দিয়ে। দেখুন, এই মুহূর্তে যা পজিশন আছে সেটা, যেটা সপ্তাহে আমরা একদম প্রথম থেকে বলে আসছি, কিন্তু যাই হোক 4 মাস ধরে প্রোগ্রাম করছি, প্রত্যেক সপ্তাহে করেছি, বিভিন্ন চ্যানেলে করেছি, বলেছি, কিন্তু যেটা এক শ্রেণীর লোক তারা এখন হয়তো বুঝতে পারছে, কিন্তু সেই সময় যখন আমরা বলছিলাম প্রচুর গালাগাল খেয়েছি আমরা, যে যারা ওই ন্যারেটিভে ট্র্যাপে পড়ে গেছিল, 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গিয়ার ট্র্যাপে, যে আমরা নাকি বিরোধিতা করছি একটা অন্য কারণে, আমার নামটাও যেহেতু ওই রকমই আছে বলে লোকে আমাকে গালাগাল করে। যাই হোক, এখন যেটা বলার, যে এটা শর্মিষ্ঠা ম্যাডাম বলছিলেন বা ডক্টর মহাপাত্র বলছিলেন, যে প্রথম থেকেই কিন্তু আমরা বলেছিলাম যে এসআইআর যে বিরোধিতা কেন করেছিলাম আমরা, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, ওটা কিন্তু ভুল ছিল না। আমরা বারবার বলে এসেছি এসআইআর এর যে পদ্ধতিটা আছে আর যে টাইমিংটা আছে তার বিরোধিতা করছি, নট এসআইআর পার সে। এসআইআর বলে আমি 33 বছর ইলেকশন করেছি, এসআইআর বলে শব্দটা আইনে কোথাও নেই, নাম্বার 1, বারবার বলেছি। নাম্বার 2 হচ্ছে টাইমিং। যদি এসআইআর কোর্ট 2002 সালে এসআইআর আমি নিজে একটা জেলার ইনচার্জ হয়ে করেছি, 1 বছর ধরে করেছিলাম আমরা, কোনো ইনুমারেশন ফর্ম ফিল আপ হয়নি, কোনো এইসব লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, পিএলও বাড়ি বাড়ি গেছিল, ভেরিফাই করে এসেছিল, এবং যারা মারা গেছে চলে গেছে তাদের নাম কেটে দিয়ে আমরা রোল পাবলিশ করেছিলাম। ওই এসআইআর এ তো কারো অবজেকশন ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি এটা 2024 সালের লোকসভা ইলেকশনের ঠিক পরে, 2024 সালের লোকসভা ইলেকশন হচ্ছে মে মাসে, আমি ধরে নিচ্ছি অক্টোবর নভেম্বর থেকে যদি শুরু হতো, তাহলে 2025 নভেম্বর অবধি খুব সুষ্ঠুভাবে সব আপিল টাপিল সব কিছু হতো। টাইম কোথায়? জজ সাহেবরা দেখবেন টাইম কোথায়, ওয়্যার ইজ দ্য টাইম? আমি আপিল ফাইল করে দেব, 19 জন জাজ আছেন, 19 জনকে দেখতে হবে মোটামুটি 20 লক্ষ কেস এই মুহূর্তে। 20 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়েছে বা হবে, তাহলে একজনের জাজের ক্ষেত্রে ভাগ পড়বে 1 লক্ষ কেস। কদিনে করতে হবে? 10 দিনে। তাহলে প্রতিদিন 10,000 করতে হবে। এর জন্য তো ভগবানকে আনতে হবে, মানে এ তো মানুষের পক্ষে সম্ভব নয়। জজ সাহেবরা তো মানুষ আফটার অল। এইটা হবে না, এটা মেনে চলতে হবে। কিন্তু আজকের ডেটে মানুষ যাতে বুঝে নেন, যেটা শর্মিষ্ঠা ম্যাডাম বলছিলেন, যে ঠিক আছে আমরা আপিল করব, আপিলটা ইলেকশনের আগে হলো না, কিন্তু আমার আপিল ডিসপোজ হয়ে গেল ইলেকশনের 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে, এবং আমি ভোটার হলাম বা হলাম না, বা যাই হোক আমাকে একটা ডিসিশন দিয়ে দেওয়া হলো, এবং তাহলে ঠিক আছে। কিন্তু এর যদি অন্য একটা উদ্দেশ্য হয়, যেটা অ্যাপ্রিহেন্ড করছি আমরা, আবার বললাম প্রমাণ নেই ফিউচারে কি হবে, কিন্তু ইতিহাস থেকে আমরা শিখছি যে এর অ্যাপ্রিহেন্ড করছি আমরা, যে এই যে লোকগুলো শেষ অবধি যারা পড়ে থাকবে, মানে যাদের অ্যাপিলটাও অ্যাকসেপ্ট হলো না, এবার কটা লোক হাইকোর্ট যেতে পারবে, কটা লোক সুপ্রিম কোর্ট যেতে পারবে? গরিব মানুষ আলিপুরদুয়ারে থাকে, কোথায় থাকে, ফালাকাটায় থাকে, মুর্শিদাবাদের কোন প্রত্যন্ত গ্রামে থাকে, বয়স্ক মহিলা কোথায় আপিল করবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই অ্যাপেলেট অথরিটিরা মানে জজ সাহেবরা যদি জেলায় বসতে পারতেন, তাহলে আমার মনে হয় আর একটু হতো, কতটা হতো জানি না, একটু কাছাকাছি হতো। কিন্তু যা শুনছি ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে, যে কলকাতায় সেন্ট্রালি একটা বিল্ডিং এর মধ্যেই সবাই বসে, কি কেওস হবে আমরা বুঝতে পারি। কিন্তু এখন প্রসেস আছে, আমরা এর মধ্যে ঢুকে পড়েছি এই মুহূর্তে, কিন্তু মানুষ মেন্টালি তৈরি থাকুন যে এটার যে নেক্সট স্টেপটা, মানে নেক্সট অটোমেটিক স্টেপ, মানে যেটা কোলাটারাল ড্যামেজ, ওইটাতে যাতে আটকাতে পারি আমরা।
ওই কোলাটারাল ড্যামেজটা, এইটা যাতে ভোটার লিস্ট অব্দি থাকুক, এইটা মানুষকে বুঝে নিতে হবে যে এইটা ভোটার লিস্টেরই শুধু ব্যাপার নয়, এটা ওই 2003 সালের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে ওটার সঙ্গে লিঙ্ক কিছুর কোনো না কোনো ভাবে আছে। এইটা এক শ্রেণীর মানুষ বুঝতে পারেননি নভেম্বর মাসে, তারা একটা বড় ন্যারেটিভ চালিয়েছিলেন, এখন তারাও হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে না এটা ভুল হয়ে গেল। তখন তো সবাই খুব রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছিল। তো যাই হোক, এখন আমরা তো অ্যাজ এ সমাজ আমরা শিখেছি, ঠকে শিখেছি। নেক্সটটা যাতে না হয়, এইটা যাতে ভোটার লিস্টের নাম তোলা বা না তোলা অব্দি থাকে, পরেরটার জন্য রেডি থাকে, পরের অটোমেটিক স্টেপ কোলাটারাল ড্যামেজ যেটা। সোফিয়া, আপিল সবাই করুন, অবশ্যই করবেন, কাল সকালেই যাতে করেন। যাদের নাম ডিলিট করা হয়েছে সত্তর তারা অ্যাপিল করুন, কারণ এটা ছাড়া তাদের সামনে এমনি তো আর কোনো পথ নেই। এবং সত্যি সত্যি এই যে এত অল্প সময়ের মধ্যে কি দরকার ছিল এই অল্প সময়ের মধ্যে এইভাবে এসআইআর করার, এবং সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রত্যেক মানুষই মনে করছেন যে তাদের কথা ঠিকভাবে শোনা হচ্ছে না, তারা যে সমস্ত কাগজপত্র দেওয়ার পরও তাদের নাম কেন ডিলিট হচ্ছে। একটা পরিবারে বাকি 5 জন সদস্যর নাম রয়েছে, তাদের বাবা বা ছেলে কোনো একজনের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তারা তিনি দেশের নাগরিক থাকছেন না, কেন তিনি ভোটার থাকবেন না? মানুষের মনে তো প্রশ্ন রয়েছে, এবং তার সদুত্তরগুলো তো দেশের সাংবিধানিক সংস্থার কাছেই মানুষ চাইবে, এবং সেটা তাদের পাওয়া উচিত বলেই আমরা মনে করি। আর একটা রিকোয়েস্ট আমি ভোটারদের কাছে, যারা ডিলিটেড হয়ে গেছেন তারা যাতে, ডক্টর মহাপাত্র বলছিলেন কালকে নাকি সি অফিসের সঙ্গে দেখা করবেন, আমি যা শুনলাম ওনার ভার্সনে, হ্যাঁ ওখানে মানে জয় সরকারও বোধহয় থাকবেন, উনি এক্সিও, উনি খুব অ্যাক্টিভ এখনো আছেন, আরো অনেক লোকই আছে। তো আমরা রিকোয়েস্ট করব সি অফিসকে যাতে জুডিশিয়াল অফিসারের যে অর্ডারটা, আমার নামটা কেন ডিলিট হলো, আমাকে তো অর্ডারে, আমাকে ফাঁসি দেওয়ার আগেও তো কোর্ট একটা অর্ডার দেয় যে তোমাকে এই কারণে ফাঁসি দিচ্ছি, তো আমার নাম কেন ডিলিট হয়েছে এটা তো জুডিশিয়াল অফিসার নিশ্চয়ই 2 লাইনে 4 লাইনে লিখেছেন। ওই কপিটা যখন চাওয়া হচ্ছে সিও অফিসকে, সিও অফিস বলছে ও তো জুডিশিয়ারি জানে, আর জুডিশিয়াল অফিসারকে যখন বা ঊর্ধ্বনে জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে ও তো সিও অফিসকে আমরা দিয়ে দিই। এইটা হচ্ছে এখন বলটা এই দিক থেকে ওই কোর্টে, ওই কোর্টে হয়। তো ইট ইজ নট বিটুইন পলিটিক্যাল পার্টিজ, ইট ইজ বিটুইন দ্য ভোটার অ্যান্ড দ্য ইসিআই। আমি কিন্তু ওইভাবে দেখি, ইট ইজ বিটুইন দি ভোট। আমি বেশি দোষারোপ আমার মনে হচ্ছে এটাতে ইসিআই এর বেশি দোষ আছে। ইসিআই ওয়াজ এ কনস্টিটিউশনাল অথরিটি, তার একটা আইন ছিল, তার কনস্টিটিউশন ছিল, কোন পলিটিক্যাল পার্টি কি বললো না বললো, পলিটিক্যাল পার্টি ঝগড়া করবে, লড়াই করবে, ইলেকশন লড়বে, জিতবে হারবে, সব করবে। নাগরিককে বেনাগরিক করার চেষ্টার মধ্যে ইলেকশন কমিশন ঢুকেছে, এইটা হচ্ছে দুর্ভাগ্য। তো ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবেন যাতে অর্ডারের কপিটা দেয় যার নাম ডিলিট হয়েছে, কেন ডিলিট করলো, কি দেখেছে, এইটা আমরা রিকোয়েস্ট রাখবো সিওর কাছে। বিভিন্ন আমিও একটা অর্গানাইজেশনে আছি, সেখান থেকেও আমরা বলছি সিওকে যে ওই কপি চাই আমার, মানে ভোটারকে কপি দিতে হবে অন ডিমান্ড যে কেন ওর নাম ডিলিট হয়েছে। জুডিশিয়াল অফিসারের নোটিংটা চাই, নোটিংটা উনি তো নিশ্চয়ই একটা নোট দিয়েছেন। স্বচ্ছতার খুব অভাব আছে। ভোটার এই স্বচ্ছতা দাবি করতেই পারেন এবং সেটা তার অধিকার। নাগরিক তো নাগরিক হিসেবে তার তো এখনো ডিসিশন হয়নি।